থাকবি কতদিন। মিছে দুনিয়ায়, মিছে দুনিয়ায় তোরা থাকবি কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এ মিছে দুনিয়ায় তোমরা থাকবে কতদিন, এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। এই দুনিয়ার মহব্বতে, এই দুনিয়ার মহব্বতে এছো তোমরা ডুবে, এই দুনিয়ার মহব্বতে গেছো তোমরা ডুবে। একবার ভাবো নিহায়, একবার ভাবো নিহায় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায়, এই দুনিয়ার মিছে মায়ায় গেছো তোমরা ডুবে। একবার ভাবো নিহায় চলে যেতে হবে, একবার ভাবো নিহায় চলে যেতে হবে। কি জবাব দিবে রে বন্ধু, কি জবাব দিবি রে বন্ধু শেষ বিচারের দিন। কি জবাব দিবি রে বন্ধু শেষ বিচারের দিন। এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় মোরা থাকবা কতদিন। নতুন সাজে সাজবা তুমি, নতুন সাজে সাজবা তুমি সাদা কাফনে, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় দেখিতে, সাদা পোশাকে সাজবা তুমি, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে। এরা সবাই মনে রাখবে, এরা সবাই মনে রাখবে, জীবিতরা মনে রাখবে কই একটা দিন। এ মিছে দুনিয়ায় তোরা থাকবি কতদিন, এ মিছে দুনিয়ায় মোরা থাকবো কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই কেন জি? মাইকটার আওয়াজটা বাহিরে কিন্তু খুব ভালো দিয়েছেন, আর ভিতরে ডুবুক 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 যদি করে ওয়াজ করতে কি আর মন ভরে? যে এরা একটা যদি খালি হরেন গালা দিয়ে দেয়, এটা কোনো প্রয়োজন নাই। একটা খালি এমন করে একটু সাউন্ড দিয়ে মেরে দিবে স্টেজে, এত সুন্দর লাগে। গতকালকে বক্তব্য করে এলাম, কোনো বক্স নাই, দুটা দুই কোণা থেকে মেরে দিয়েছে এগুলা হরেন গালা। কি সুন্দর মিষ্টি আওয়াজ, ডুবুক ডুবুক নাই, আওয়াজ নাই, কিছু নাই, ভালো লাগছিল জি মাশাআল্লাহ। ভাই আমার, আমি কোনো দিকের আলোচনা কিছু না করে একবার সবাই মিলে আল্লাহর প্রশংসা করবেন জি। একবার বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোন পৃথিবীর মানুষ যদি কারোর প্রশংসা করে জি, তো আল্লাহর নেমুখারাম বান্দা হিসাবে আমরা গণ্য হব। প্রশংসা যদি করা হয় একমাত্র করা হবে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে আবার আমাদের সমস্ত কিছুকে আল্লাহ জগড় করে দিয়েছেন। আখরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সম্মুখে অল্প কটা কথা আলোচনা করব, এটা আশা রেখেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি আমরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তব্য শুনতে আমাদের কোনো দিককার কোনো কমই বলতে কোনো জিনিস নেই, অনেক শোনে। শুধুমাত্র একটাই জিনিসের যেটা কমই, সেটা হচ্ছে আমল।
আমল নেই, আমল করি না, আমলের কমি আছে। ভাই বক্তব্য শুরু করার আগে একটা শুধু আপনাকে কথা বলি, সে কথাটা কোনো হাদিস কোরআনের কথা নয়, এমনি একটা আলোচনা আপনাদের সামনে, একটা ঘটনা আপনাদের সামনে। ঘটনাটা হলো আমরা যারা এখানে এসেছি সবাই নিজের পেটটাকে নিয়ে এসেছি না আসেনি? এসেছি। কেউ হয়তো মাংস ভাত খেয়েছেন, কেউ হয়তো মাছ ভাত খেয়েছেন, কেউ আবার কোনো কুটুম বাড়িতে গিয়ে যেটাকে আমরা কি বলি নাস্তার সাথে টাস্তাও খেয়েছেন। জি, তো নাস্তা পানি যত খেয়েছেন এসবগুলা লোড কোথায় হয়েছে ভাই? লোড কোথায় হয়েছে? কোথায় হয়েছে? পেটে। তো পেটটাতে যে লোড হয়েছে, এই লোড হয়ে যাওয়ার কারণে হাত, পা, চোখ, আপনার দাঁত, জিহ্বা, ঠোঁট, এরা কিন্তু খুব চিন্তা ভাবনায় পড়ল যে হারে কোথায় ইসলামপুরের মাটিতে কাজ করতে যায়, হেঁটে 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 ওখান থেকে আসি। হাত বলছে হায় হায়, আমি কত পরিশ্রম করে হাত দিয়ে উঠিয়ে মুখে দিচ্ছি, আমি এত পরিশ্রম করছি। মুখ বলছে আমি মুখটাকে হিলিয়ে আমি আবার লেড়ে ছেড়ে দিচ্ছি। দাঁত বলছে কত সুন্দর সুন্দর ফল মূল আর কত শক্ত শক্ত জিনিসগুলোকে চিবিয়ে চিবিয়ে আমি দিচ্ছি, আর মজা মারছে পেটে। এ ভাই, মজা মারছে কে? কে মজা মারছে? পেটে। আর এত বোকা আমরা! ওরে সুবহানাল্লাহ! এই কয়েকটা জিনিসে এরা মাশওয়ারা করলো, এরা একটা মাশওয়ারা করলো। মাশওয়ারা কি? হাত বলছে ভাইজান আর আমি কোনোদিন ঠোকরা বাড়ি যাব না, ইসলামপুর যাব না, আর কোনোদিন ক্ষেত খামারে কাজের জন্য যাব না, আমি বাড়িতে বসে গেলাম, আর হাঁটবো না। হাত বলছে আর কোনোদিন আমার এই হাত দিয়ে আমি কুর্নি ধরবো না, আমি ইট গাঁদবো না, কাজ করতে যাব না। হাত হিংসা করে নিল, হাসাদ করে নিল। ইও বলছে আমি যাব না। মুখ বলছে আমি হিলাহিলি আর করবো না। জিহ্বা বলছে আর স্বাদ ওকে চেখে দেবো না। আর দাঁত বলছে আমি আর কোনোদিন চিবাবো না। মিটিং পাস হয়ে গেল, মাশওয়ারা হয়ে গেল। মাশওয়ারা হয়ে যাবার পর এরা সবাই বন্ধ করে দিল। এবার বলেন বিষ কার মরবে? পেটের। এই দেখো, এরা এখন তো চ্যাংড়া পিলা বেশি বুঝছে না, ও বলছে পেটের। আসলে কথাটা অ্যান্সারটা ছেলেটা বুঝে বলেছে, কিন্তু অ্যান্সার ওর মানে ঠিক হয়নি, অ্যান্সার ভুল হয়ে গেছে। আসলে পেটের বিষ মরবে না। জি, 3টা দিন পেটে আর পায়ে কাজকর্ম করে এনে দেয়নি, হাতে আর উঠিয়ে দেয়নি, মুখে আর হিলিয়ে দেয়নি, জিহ্বাতে টেস্টটাকে স্বাদটাকে মানে গ্রহণ করে আর দেয়নি, দাঁতে আর চিবিয়ে দেয়নি। 3 দিন পর্যন্ত বন্ধ করে রেখেছে। যেদিন 3 দিন হয়েছে ওই দিন ওই লোকটা মনে ভাবছে যে একটু আশ্রম যাই। আশ্রম যাওয়ার পর পা বলছে একটু চা খেয়ে আসি, পা আর হিলাতে পারে না। 3 দিন কার না খাওয়া, পা কি আর উঠে রে বাবা? পা আর উঠে না। যদি কোন রকম কাউরির মোটর সাইকেলে আশ্রম গিলাসটা নিয়ে মুখে দেবে, হাত আর হিলে না, গিলাস তুলে দিতে পারে না, মুখ আর হিলে না, মুখে চাটা পান করবে, চা আর খাইতে পারে না। নিমকি একটা নিয়েছে, নিমকিটা নিয়ে মুখে দেওয়ার পরে লাড়াচাড়া করছে, দাঁতে আর চিবাতে পারে না, মুখটার হিলাতে পারে না। এরা সবাই অসহায় হয়ে গেছে। মাত্র 3টা দিন পেটটার উপরে হিংসা করা। এরা আবার সবাই মাশওয়ারা করলো, চল 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 পেটের কাছে যাই। পেটকে গিয়ে বলি, পেট রে ভুল করেছি, আমাদের দোষ হয়েছে, আমরা ত্রুটি করেছি, ভুল আমাদের হয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও।
আমি কাজে যাব, হেঁটে যাব, ক্ষেত খামারে কাজ কাম করব, পা বলছে আর ভুল করব না, হাত বলছে উঠিয়ে মুখে দেব আর ভুল করব না, মুখ বলছে চিবিয়ে চিবিয়ে তোকে দিছি, দাঁত বলছে চিবিয়ে চিবিয়ে তোকে দিছি, আর এই ভুল করব না, মাফ করে দে, ক্ষমা করে দে। এরা মাপ চাইলো, ক্ষমা করে দিল, পেটে আবার খাবার দিতে লাগলো, হাতে বল হলো, পায়ে বল হলো, চোখে বল হলো, তার দাঁতে বল হলো, মুখে শক্তি পেল, এর যা ত্রুটি ছিল সম্পূর্ণ ঠিক হয়ে গেল। যুবকের দলরে দই দই করে চতুর্দিকে আমাদের উত্তর দিনাজপুরের মানুষরা গ্রামগঞ্জে যতগুলো মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার বিরুদ্ধে মুসলমানরাই হিংসা করছে, উঠে পড়ে লেগেছে। এই মুসলমানরা সবাই মাদ্রাসার হিংসা করে। মাদ্রাসা করে কি হবে? মাদ্রাসা করে কোনো লাভ নাই। মাদ্রাসা যারা করে তারাই খায়, মাদ্রাসা যারা করে তাদের পেট চলে। আমরা এই মাদ্রাসায় আর যাব না, মাদ্রাসায় দান দেব না, মাদ্রাসার পিছনে থাকব না, মাদ্রাসার সহযোগিতা করব না। যুবকের দল রে, যেদিন মাদ্রাসার হিংসা করব, যেদিন মাদ্রাসার পিছনে লেগে যাব, কসম খেয়ে বলছি, মাদ্রাসার হিংসা করলে ইমামতি করার কারণে জুমা মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে না, খুতবা দেওয়ার জন্য মাওলানা খুঁজে পাওয়া যাবে না, বাপের জানাজা পড়ার জন্য তালবে ইলম খুঁজে পাওয়া যাবে না। এই জগতে একদিন কোন একজন ছাত্রকে নিয়ে এসে বলবি, ব্যাটারি একটু কোরআন তেলাওয়াত কর, নতুন বাড়িটা করেছি, একটু কোরআনের তেলাওয়াত করে তুমি আমাকে শোনাও। এ যুবকের দল রে, একটা ছাত্র খুঁজে পাওয়া যাবে না, একজন মাওলানা খুঁজে পাওয়া যাবে না, যদি আমরা এই ফ্যাক্টরিতে যদি হিংসা করি। যেমন ভাবে একটা পেটের ওপরে হিংসা করার কারণে হাত গেল, চোখ গেল, পা গেল, মাদ্রাসার উপরে হিংসা করলে বন্ধুরে ইমাম চলে যাবে, বন্ধুরে হাফেজ চলে যাবে, বন্ধুরে খতিব চলে যাবে, বন্ধুরে জানাজা পড়ার একজন আলেম খুঁজে পাওয়া যাবে না, যদি মাদ্রাসার উপরে হিংসা করা যায়। এই হিংসাটা বাদ দিয়ে যাবতীয় আর কোনো জিনিসে হিংসা করেন না, কিন্তু মাদ্রাসার উপরে হিংসা করিয়েন না। কেন? মাদ্রাসায় এমন একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি থেকে আলেম, ওলামা, হাফেজা, মাওলানা এসবগুলো তৈরি হয়। অন্য ফ্যাক্টরি থেকে এইসব জিনিস তৈরি এ ভাই হয় না। এই মাদ্রাসায় একটা ফ্যাক্টরি, যার কারণে মাওলানা আমার শ্বশুর বাবজি সাহেব, শ্বশুর কইলে মনে হয় রাগ করে নেবেন নাকি, আমি যখন জামাই তো আর কি বলবো, শ্বশুরই বলতে হবে। তাহলে এই আলেমটা কোনো না কোনো মাদ্রাসার ফ্যাক্টরির এটা একটা মাল, আমিও কোনো একটা মাদ্রাসার ফ্যাক্টরির মাল, এ হচ্ছে কোনো মাদ্রাসার ফ্যাক্টরির মাল। এগুলি মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে, এগুলি কোনো ধানের রাইস মিল থেকে তৈরি হয়নি, এগুলো কোনো ইট ভাটা থেকে তৈরি হয়ে আসেনি, এগুলো সব তৈরি হয়েছে সেটা মাদ্রাসার ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে। বন্ধু, আজকে মাওলানা আজিজুর রহমান আপনাকে দুটো কথা বলবে। আমি কোনো স্কুল কলেজে, আমি কোনো ওইরকম ইউনিভার্সিটিতে লেখাপড়া করিনি, আমি যদি করেছি জাগির খেয়ে ডাঙ্গাপাড়ার মাদ্রাসায় পড়েছি, আজ আমি পান্তাপাড়ায় পড়েছি, আজ আমি কাশীপুর মাদ্রাসায় পড়েছি, মাহাদুল উলুম জামিয়াতুল ইমাম আল বুখারীতে পড়ে সেখানে ফারাগাত করে আজ আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জানো, মহিলার দলকে এটা জানিয়ে দিয়েছে, মহিলারা রে, তোমাদের যখন বিয়ে শাদী যখন হয়ে যায়, বিয়ে শাদী হলে তখন তোমাদের যে স্বামী হয়, এই স্বামীটাকে আমি আল্লাহ তোমাদের লিডার তৈরি করেছি, তোমাদের মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে যেদিন বিবাহ হইল সেদিনই মালিক হয়ে গেল, সেদিন লিডার হয়ে গেল তার স্বামীটা। তাহলে আপনি বলুন, বিয়ে হলো আজকে স্বামীটা মালিক হয়ে গেল, তার লিডার হয়ে গেল, কিন্তু তার পিতা তো আজকে 20 বছর ধরে তার পিছনে লালন পালন, টাকা পয়সা
ধন দৌলত কাপড় ইত্যাদি ব্যবহার করা হয়েছে, ওকে ওর জন্য মানে ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তাকেও আজ পর্যন্ত আল্লাহ বললেন না, হে নারী, হে মহিলা, হে মেয়ে, তোমার বাপটা হলো তোমার নেতা, তোমার বাপটা হলো তোমার মালিক, এই কথা বলা হলো না। বলা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবীর মহিলা, তোমাদের স্বামীটা হলো তোমাদের জন্য নেতা, তোমাদের জন্য কে? তোমাদের জন্য একজন নেতা। এইটাকে তুমি স্বামী বলে স্বীকার করে নাও। আল্লাহু আকবার। বিবাহ যেদিন হয়, বিবাহ যেদিন দেওয়ার জন্য আদান প্রদান করা হয়, দেখা দেখি করা হয়, তখন কিন্তু ও মনে মনে ভাবে আমি যে স্বামীটা পাবো, আমার যে স্বামীটা হবে, সেই স্বামীটা একজন নতুন ছেলে আমার স্বামী হবে। ভাইরা আমার, এমনিতে মানুষ কিন্তু যখন এই ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য মন্তব্য করে, মা বাপের মাথায় একটা বোঝ থাকে, পিতা মাতার মাথায় একটা এরকম ভার থাকে যে আমার ছেলেটা বয়সপ্রাপ্ত হয়ে গেল, আমার ছেলেটার 22 বছর হইল, আমার মেয়েটার 18 বছর হইল, কখন কোন ছেলের সাথে বিয়েটা হবে, কখন আমার এই বেটাটার কোন মেয়েটার সাথে বিবাহ হয়, এটা একটা চিন্তা ভাবনা প্রায় গার্জেনের থাকে, প্রায় গার্জেনের থাকে যার মেয়ে আছে। একটা শুধুমাত্র আপনাকে মধ্যখানে আলোচনা শোনায়। হযরতে ওমর ফারুক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বিধবা হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন। বিধবা যখন হয়ে গেলেন, তখন কিন্তু হযরতে ওমরের মাথাটা বনবন করছে, হায় 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 রে, আমি ওমর, আমি যদি মরে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার বেটি হাফসা এ কোথায় যাবে, এ কোথায় থাকবে? এ তো একদম এমনি তো বেবা মানুষ, আরো সে অসহায় হয়ে পড়বে। আমি ওমর বেঁচে থাকতে থাকতে যদি আমার মেয়ে হাফসার একটু ব্যবস্থা করে দিতে পারতাম, আমি যদি কাউরির সাথে যদি বিয়েটা দিয়ে দিতে পারতাম, তাহলে আমার মেয়ে হাফসার কুল কিনারা হয়ে যেত। যুবকের দলে প্রথমে তো হযরত ওমর আবু বকরের নিকটে গেল। আবু বকরকে বলল, আবু বকর, তুমি এমন একজন মানুষ, তুমি এমন একজন আমাদের সাথী সঙ্গী, তুমি এমন একজন আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে নিয়েছে। একজন হিন্দুদের ভিতরে প্রথম তোমাকে ইসলাম কবুল করিয়ে আল্লাহ তোমাকে মুসলমান হিসাবে তোমাকে বান্দা কবুল করে নিয়েছে। তুমি প্রথম একজন ইসলাম কবুল করেনেওয়ালা বন্ধু আবু বকর রে, আমি তোমার কাছে এলাম বন্ধু, আমার মেয়ে হাফসা বিধবা হয়ে গেছে, এই মেয়েটাকে তোমাকে হেবা করে দিলাম, তুমি যদি বিয়ে করে নাও এ আবু বকর, তবে আমার জন্য অত্যন্ত ভালো হবে। আমার মেয়ে হাফসাকে তোমার পায়ের নিচে করে দিয়ে আমি শান্তি পাবো, মেয়েটার কুল কিনারা হয়ে যাবে। হযরতে আবু বকর বললেন, ওমর রে, বিয়ে করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বন্ধু আমি আজকের দিনটা বলতে পারছি না, আজকের রাতটা দাঁড়াও, আমি কালকে তোমাকে বলে দেব। এ ভাই আমার, কালকে আবার গিয়ে যখন হাজির হলো, ওমর যখনই হাজির হওয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই রে, আমি বিবাহ করতে পারবো না, আমার একটু অসুবিধা রয়েছে। আল্লাহু আকবার। এই আবু বকর ইনকার করে দেওয়ায় ওমরের মনটা এমন ভাবে ভাঙলো, এমন ভাবে ভাঙলো, হায় রে হায়, দুনিয়াতে সবচাইতে ভালো লোক মনে করে ওর কাছে আমি গেলাম, আর ওর কাছে যাইলে আমি আশ্রয় পেলাম না, আমাকে ইনকার করে দিল, আমার মেয়েটাকে বিয়ে করল না। যুবক, এখন কোন মানুষ যদি ভবিষ্যতের কথা, সে তার মেয়েটা একটু কালো রঙের বিয়ে হয়েছে না, কোন ছেলের কাছে গিয়ে যদি বলে, হাজী বাবু তুমি তো ভালো একটা সন্তান, তুমি তো ভালো একটা ছেলে, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও না জি বাবু, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা ওই লোকটাকে উত্তর দিবে, ছোট লোকের বেটা ছোট লোক,
তুমি এর মতো ছোট লোক দুনিয়াতে আছে? তুমি নিজে থেকে তোমার মেয়েটার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব এনেছো, তোমাকে লজ্জা লাগে না, তোমাকে শরম লাগে না? ইত্যাদি কিছু বলে ফেলবে। ছেলেটা ওর কথাটা মানবে না যদি শুধুমাত্র মেয়েটা কালো হয়। এটা ভাতার ছাড়ি নয়, ভাতার মরি নয়, আর স্বামী ইন্তেকাল করেছে, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, এ কথা নয় হে বাবা। শুধুমাত্র সে মেয়েটা কালো, আর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওকে কোনো মুহূর্তেই সে গ্রহণ করবে না। উপর থেকে তাকে কটা নাস্তা দিয়ে দিবে, চাটা চাট, ছোট লোকের বেটা, ও একে লজ্জা নেই, একে শরম নেই, ইত্যাদি কিছু বলে ফেলবে। ভাইজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সরে গিয়ে হযরতে ওসমানের কাছে গেলেন। ওসমানকে গিয়ে বললেন, ওসমান, তোমার কাছে বিরাট একটা আশা নিয়ে এসেছি। বলে কি? বলে আশা নিয়ে এলাম। ওসমান রে, তুমি জানো আমার বেটি হাফসা বিধবা হয়েছে। আমি মনে মনে ভাবে আমার বেঁচে থাকা কালীনে, আমার বেঁচে থাকা অবস্থায় আমার বেটি হাফসার কোন কোল কিনারা লাগিয়ে দি। তাই তোমাকে হেবা করে দেওয়ার জন্য এলাম, আমার বেটিটাকে তুমি কবুল করে নাও। হযরতে ওমর যখনই ওসমানকে বলা, ওসমান সঙ্গে সঙ্গে বলল, বন্ধুরে, আমার বিয়ের প্রয়োজন নাই। দুইজনে ইনকার করে দিল। যখন ইনকার করে দেওয়া, হযরতে ওমরের মনটা এমন ভাবে ভেঙে গেল, আর হলো না। যে লোকগুলোর কাছে আশা করে গিয়েছিলাম তারাই আমাকে ইনকার করলো রে। আর পৃথিবীতে এদের মতো ভালো মানুষ তো আমি বুঝতে পারি না। এরাই যখন করলো না, আর কেউ করবে না। কটা দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাফসাকে বিয়ের জন্য পয়গাম দিলেন। আমি হাফসাকে বিয়ে করব। বিয়ের কথা যখন ওমরের কাছে পৌঁছে গেল, আল্লাহু আকবার, ও আবু বকরকে জামাই পেলেন না, আবু বকরকে জামাই হিসাবে পাওয়া গেল না, হযরতে উসমানকে পাওয়া গেল না। সঙ্গে সঙ্গে যখন আল্লাহর নবীর পয়গাম গেল হাফসাকে বিয়ে করবে আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, হযরতে উমরের তখন মনটা হচ্ছিল রে, তার যেন এক পোয়া কলেজা তার 2.5 কিলো হয়ে গেছে। আর তখন মনে মনে ভাবছিল, আল্লাহ, এত বড় জামাই আমি কোনোদিন ভাবতে পারি নাই যে আল্লাহর রাসূল আমার মেয়েটাকে বিয়ে করবে। বন্ধুরে, বিয়ে হয়ে গেল রে যুবক, বিধবাটাকে বিয়ে করলো বিশ্ব জগতের, এই দুনিয়ার এবং পর জগতের নেতা যিনি, যিনি নবীদের সরদার, তিনি বিয়ে করলেন হযরতে হাফসা বিধবাকে। বিয়ে করা হলো। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু বকর গেলেন ওমরের কাছে, ওমর রে, সেই দিন তোর মেয়েটাকে ইনকার করে দেওয়ার কারণে মনে ভেবেছিলি আমার মতো জঘন্য মানুষ মনে হয় তোর নিকটে নাই, কিন্তু শুনে নে, আলোচনা শুন আমার মুখে, তবে শুনে নে। আল্লাহর কোরআন বলে, ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। পৃথিবীর মানুষ রে, কেউ যদি তোমরা কাউরির সঙ্গে ওয়াদা করো, ওয়াদা ভেঙে দিস না। ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি ভেঙে দিস না। দুনিয়ায় ওয়াদা করার পরে ওয়াদা ভেঙে দেবে, কাল কিয়ামত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবে, বল রে বল বান্দা, কেন তুই ওয়াদা ভেঙে দিয়েছিলি, অঙ্গীকার করেছিলি, অঙ্গীকার কেন ভেঙে দিয়েছিলি? আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছিলাম, আল্লাহ রাসূল বলছিলেন, বলতে আমি শুনেছিলাম, মনে হয় রে আবু বকর, হাফসার সঙ্গে আমার মনে হয় বিবাহ হবে, হাফসাকে আমি বিয়ে করব। এটা আমার সামনে আলোচনা হয়েছিল। আমি কেমন করে, এবার বলো, যেখানে আল্লাহ রাসূল আলোচনা করেছিলেন, আমি কেমন করে ওই মুহূর্তে তোমার বেটিটাকে বিয়ে করব? তবে উমর, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ভবিষ্যতের কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি বিয়ে না করতে তবে আমি আবু বকর তোমার মেয়েটাকে এইভাবে রেখে দিতাম না, আমি বিয়ে করে নিতাম। একবার সুবহানাল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছিল তোমাদের সাহাবাদের চরিত্র, এই ছিল নবীদের চরিত্র। এরকম ছিল তিনাদের অভ্যাস যে একজন বিধবা মেয়েটাকে বিয়ে দিতে হবে, তার মাথা বনবন করে ঘুরছে, আর আরেকজন মনে ভাবছে এইরকম একটা মেয়েকে কেমন করে এই ছায়াতে করে নিব, কেমন করে এর লজ্জাটাকে ঢেকে নেব, কেমন করে এই মেয়েটার আমি এর লজ্জা ইজ্জত সম্মানকে কেমন করে রক্ষা করে নেব। এই তাদের ছিল চিন্তা ভাবনা। এখনকার মুসলমানের ছেলেরা এরা ভাবছে কেমন করে মেয়েদের লজ্জাকে, কেমন করে শরমকে, এখনকার ছেলেরা ভাবছে এদের ইজ্জতকে কেমন করে মাটির ভিতরে মিশিয়ে দেব, কেমন করে এদের লজ্জা শরমকে দুনিয়া থেকে শেষ করে দেব। এখন চিন্তা ভাবনা ছেলেদের এটা আছে। আল্লাহু আকবার। আল্লাহর